ছোটবেলা থেকে আমরা সকলেই শিখে এসেছি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল এবং জাতীয় পাখি দোয়েল। এর কারণ কি কখনো ভেবে দেখেছি কেন দোয়েলই জাতীয় পাখি? আবার দেশের মানুষ আমকেই পছন্দের দিক থেকে এগিয়ে রাখা সত্ত্বেও কাঁঠালকেই কেন জাতীয় ফলের মর্যাদা দেওয়া হলো? এর নেপথ্যের কারণই বা কি? সাধারণত কোনো দেশের জাতীয় পশু, পাখি, ফুল, ফল ইত্যাদি নির্ধারণ করার আগে খুব ভালো করে দেখে নেওয়া হয় দুটি বিষয়। প্রথম, যখন জাতীয়ভাবে কোনো কিছু নির্বাচিত হয় সে দেশের জিনিসটি অনেক বেশি পরিমাণ আছে কিনা তা দেখে নেওয়া হয়। পরিমাণে বেশি থাকার অর্থ জিনিসটির সঙ্গে সবাই পরিচিত এবং প্রচুর সংখ্যক থাকার কারণে তার দেশকেও সহজভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এক্ষেত্রে বলা যায় শাপলা ফুলের কথা। সাধারণত বর্ষা মৌসুমে খালে বিলে ফুটে থাকে এই সাদা শাপলা, আর এই ফুলকে সব বয়সের মানুষই চেনে এবং জানে। আবার যদি বলা হয় ইলিশ মাছের কথা, তাহলে ওই একই জিনিস, কেউ কোনো মাছের নাম জানুক আর না জানুক, ইলিশ মাছের নাম কিন্তু ঠিকই জানে সবাই। মাছটির জনপ্রিয়তা এত ব্যাপক যে এর নামের সাথেও বেশ পরিচিত। এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গ, নির্বাচনের ক্ষেত্রে যাচাইকরণ। অর্থাৎ আশেপাশের অন্য কোনো দেশে আগে থেকে একই জিনিস তাদের জাতীয় মর্যাদা দিয়ে ফেলেছে কিনা, এই দুটো ব্যাপার মূলত কোনো কিছুকে জাতীয় হিসাবে আখ্যায়িত করার প্রধান মানদণ্ড। জাতীয় মর্যাদায় লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতার টেবিলে ছিল শালিক, দোয়েল, বক সহ ৩-৪টি পাখির নাম, অথচ তার মধ্যে দোয়েলকেই মনোনীত করা হয়েছে কারণ পাখিটি দেশের সর্বত্রই পাওয়া যায়। শহর থেকে শুরু করে পাহাড়, বন কিংবা গ্রামের নির্জন পুকুরের পাড়েও তার দেখা মেলে। এদেশের খুব কম পাখির অবস্থান রয়েছে এমন জায়গায়। সাধারণত যেসব পাখি শহরে থাকে সে বনে থাকতে পারে না, বাসস্থান, বিচরণ ভূমি ও আহারজনিত কারণে। তবে এই ক্ষেত্রে সর্বত্রই রয়েছে দোয়েলের। তাছাড়া দোয়েল কিন্তু অন্য কোনো দেশের জাতীয় পাখি নয়। এখন প্রশ্ন জাগতেই পারে, দেশের সর্বত্র কাকের উপস্থিতি থাকলেও কাক কেন জাতীয় পাখি হলো না? মূলত স্বভাবগত কারণেই কাক গৃহপালিত পাখির ভিতর পড়ে না। এদিকে দোয়েল খুব শান্তপ্রিয় একটি পাখি, কখনোই এরা মানুষের কোনো ক্ষতি করে না। তার চেয়েও বড় বিষয় এ পাখির চমৎকার গানের গলা। ভোরবেলায় তার মিষ্টি মধুর কণ্ঠে প্রকৃতির চারপাশ মধুর করে তোলে। তাই সর্বদিক বিবেচনা করে বিশেষজ্ঞের দল দোয়েলকেই জাতীয় পাখির মর্যাদা দেয়। এবারে যায় জাতীয় ফল কাঁঠালের প্রসঙ্গে। এদেশে কাঁঠাল চিনে না এমন একজন পাওয়া দুষ্কর। সব জায়গাতেই এর গাছ দেখতে পাওয়া যায়। তাছাড়া কোনো দেশে একাধিক ফল থাকলেও এমন একটি ফলকে জাতীয় ফল হিসাবে নির্ধারণ করা হয় যার সঙ্গে ওই দেশের সংস্কৃতি যোগ রয়েছে। একটি জাতির হাজার বছরের ইতিহাসের ঐতিহ্যের সঙ্গে ফলের যোগসূত্র থাকলেও তা ওই অঞ্চলের জাতীয় ফল হিসেবে নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। আর এই বিষয়ে অনেকেরই মত, কাঁঠালের আবির্ভাব বাংলাদেশ ও তার আশপাশের অঞ্চল। জাতীয় ফলের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এই ফলের উপকারিতা ও পুষ্টিমানের কথাও বিবেচনা করা হয়েছে। শুধু মানুষই নয়, গবাদি খাদ্য হিসাবেও কাঁঠাল এবং এই গাছের পাতার জুড়ি নেই। বিভিন্ন রোগের দাওয়াই হিসাবেও এর ফল কাজ করে ব্যাপক। আর কাঁঠাল গাছের কাঠ বেশ উন্নত মানের। মূলত এসব কারণেই কাঁঠালের পরিচিতি শুরু থেকেই, তাই কাঁঠাল পায় জাতীয় ফলের মর্যাদা। এক্ষেত্রে আসতে পারত আমের কথা, কিন্তু আগে থেকে আম ভারতের জাতীয় ফল হিসাবে থাকার কারণে এর প্রস্তাব আর আলোর মুখ দেখেনি। তবে আম গাছ এ দেশের জাতীয় বৃক্ষের মর্যাদা ঠিকই পেয়েছে।